আমি আর কৃত্তিকা চলে যাচ্ছি কোথায়, বজবজ কালীবাড়ি পুজো দিতে। তো আমাদের ড্রেস আপটা দেখে না বালিকাপটা দেখেই বুঝতে পারছি আমরা পুজো দিতে চলে যাচ্ছি। আমরা টোটোতে উঠেছিলাম, ওখান থেকে শামপুরে নেমে ওখান থেকে অটো দিয়ে প্লাস্টার মোড় বজবজ। আর এই রাস্তাটা তো হয়তো সবার চেনা, যারা জানো বজবজের এই ছোটো গলিটা তো চেনা। গঙ্গাধারে যাওয়ার সময় আমরা মন্দিরে পৌঁছে গেছি, আমাদের পুজোর সামগ্রী সব কিছু সাজিয়ে নিয়েছিলাম এবং মায়ের কাছে বসেও গেছি। আর দেখতে পাচ্ছ ঠাকুরমশাই আমাদের কাছে চলে গেছে পুষ্পাঞ্জলি দেওয়ানোর জন্য, মন্ত্র পড়ার জন্য। আর এখানে আমি নিজেকে দেখিয়ে নিয়েছিলাম, বাই দ্য ওয়ে আমাকে কেমন লাগছে একটু বলে দিও। আর এখানে আমরা পুষ্পাঞ্জলি দিয়ে বসে গেছি, আমি কৃত্তিকা ছিলাম, আরও 2-3 জন ছিল পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য, তাদেরকে তো চিনি না। সো আমার ক্যামেরাটা এমন জায়গায় ছিল, তো ঠাকুরের মুখটাও ঠিক করে হয়তো দেখা যাচ্ছিল না, কি বুঝতে পারছিলাম না, কারণ আমি তো পুষ্পাঞ্জলি দিচ্ছিলাম, অতটা খেয়াল করিনি ক্যামেরার দিকে। আর এখানে ঠাকুরমশাই বলছিল ধূপ ধূপ মোমবাতিটা ওই দিকটা দিয়ে আসতে। আর এখানে আমাদের পুষ্পাঞ্জলি স্টার্ট হয়ে গেছিলো, তারপরে শেষও হয়ে যায়। এটা পুষ্পাঞ্জলির পরের ফটো, যে মায়ের পায়ের সিঁদুর মাথায় দিয়েছে, কপালে ছুঁয়ে দিয়েছে। আজকে